আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে অন্যতম সফল কোচ লিওনেল স্কালোনির অধীনে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন কোন প্লেয়ার সে জিনিসটা বলতে পারবেন? নামটা কিন্তু লিওনেল মেসি নয়, নামটা রদ্রিগো ডি পল। 2018 সালের অগাস্টে দায়িত্ব নেওয়ার পর লিওনেল স্কালোনি প্রায় 5.5 থেকে 6 বছরের মতো দায়িত্ব অলরেডি পালন করে ফেলেছেন। 69টার মতো ম্যাচে ডাগ আউট থেকে আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছেন এবং তিনি যখন 69টার মতো ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন, রদ্রিগো ডি পল কিন্তু তার আমলেই অভিষিক্ত হয়েছেন এবং অলরেডি জাতীয় দলে 62টা ম্যাচ খেলে ফেলেছেন। আরও একটা ইনফরমেশন এখানে ভাইটাল হতে পারে, রদ্রিগো ডি পলের জাতীয় দলে অভিষিক্ত হওয়ার পরে আর্জেন্টিনা সব মিলিয়ে 67টা ম্যাচ খেলেছে, যেখানে রদ্রিগো ডি পল 54টাতেই কিন্তু স্টার্টিং লাইনআপে ছিলেন। শুরুর দিকে বেশ কয়েকটা ম্যাচে স্টার্টিং লাইনআপে জায়গা পাননি, তবে যত সময় গড়িয়েছে ডি পল আর্জেন্টিনা জাতীয় দলে অবিচ্ছেদ্য একটা অংশ হয়ে গিয়েছেন। 2021 সালের কোপা আমেরিকার কথা যখনই আসে, যেটা আর্জেন্টিনার ফুটবলে একটা নতুন দিনের সূচনা করেছে, সেখানে ফাইনালে আনহেল ডি মারিয়ার গোলটার কথা অনেকে মনে করেন। পুরো টুর্নামেন্টে কিংবা সেমিফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের পারফরমেন্সের কথা, লিওনেল মেসির অনবদ্য পারফরমেন্সের কথা অনেক কিছু মাথায় আসে। অনেকেই কিন্তু এই জিনিসটা ভুলে যান যে আনহেল ডি মারিয়া ফাইনালে যে গোলটা করেছেন, সেই গোলটার ক্রিয়েটর কিন্তু এই রদ্রিগো ডি পল ছিলেন। দুর্দান্ত একটা পাস ডি মারিয়ার উদ্দেশ্যে মিডফিল্ড থেকে তিনিই কিন্তু বাড়িয়েছিলেন। ডি পল আর্জেন্টিনার ফুটবলে এমন একটা প্রোফাইল, আমি প্রায় সবসময় বলি, এমি মার্টিনেজ, রদ্রিগো ডি পল, এরা হচ্ছে ওই ফুটবলাররা যারা আর্জেন্টিনার ফুটবলে সবচেয়ে বড় রকমের পরিবর্তন এনেছেন। এর আগে আর্জেন্টিনার কাছে বিশ্বমানের অ্যাটাকার ছিল, সব সময় ছিল। আর্জেন্টিনার কাছে অনেক সময় বিভিন্ন পজিশনে ভালো ভালো প্লেয়ার ছিল, তবে ডি পল এবং এমি মার্টিনেজ যে পজিশনগুলো ফিল আপ করেছেন, সে পজিশনগুলোতে আর্জেন্টিনা অনেক দিন ধরে কিন্তু আসলে স্ট্রাগল করছিল। একজন ভালো মানের গোলকিপার কিংবা মিডফিল্ডে এমন একজন ফুটবলার যিনি দারুণ পরিশ্রম করেন, যিনি বক্স টু বক্স এত বেশি মুভমেন্ট করেন যে সবসময় ওয়ার্ক হর্স হিসেবে থাকেন, মিডফিল্ডের ইঞ্জিন হিসেবে কাজ করেন, এমন প্রোফাইলের অভাব ছিল। ডি পল সে জিনিসটা কতটা অসাধারণভাবে আসলে পূরণ করেছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে ওভারঅল তার পারফরমেন্সটা হয়তোবা অনেকের চোখে পড়ছে না, কারণ অ্যাটলেটিকো মাদ্রিদের খেলার ধরনটাই এমন যে সেখানে একজন মিডফিল্ডারের ফাইনাল থার্ডে কাজ করার সুযোগটুকু অনেকটা লিমিটেড হয়ে যায়। তবে যারা রেগুলার ফুটবলের খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে অ্যাটলেটিকো মাদ্রিদের জার্সিতে এই সিজনে ডি পল এখন পর্যন্ত ভালো পারফরমেন্স দিয়ে যাচ্ছেন। দুর্দান্ত বেশ কয়েকটা গোলও করেছেন, তবে সবচেয়ে বড় স্টার্স হচ্ছে বেশ কয়েকটা জায়গায় দেখেছি যে ইউরোপে যে সকল মিডফিল্ডাররা অনেক বেশি থ্রু বল দিয়েছেন এবং একই সঙ্গে পাসিং অ্যাকুরেসি অসাধারণ রেখেছেন, তাদের তালিকায় অনেক লিস্টে কিন্তু ডি পল একেবারে উপরের দিকে আছেন। অর্থাৎ ফাইনাল থার্ডে একের পর এক থ্রু বল দেওয়া, একের পর এক অ্যাকুরেট পাস দেওয়া, এমন জায়গায় ডি পল অসম্ভব লেভেলের একটা ধারাবাহিকতা রেখেছেন। এর পাশাপাশি জাতীয় দলে লিওনেল মেসির বডিগার্ড, আনঅফিসিয়াল বডিগার্ড হিসেবেও পরিচিত। যেভাবে নিজের সতীর্থদের জন্য ফাইট করেন, যেভাবে একের পর এক ফাউলের শিকার হওয়ার পরেও উঠে দাঁড়ান, যে পরিমাণ তিনি পরিশ্রম করেন ডিফেন্সিভ ট্রানজিশনে এবং অফেন্সিভ ট্রানজিশনে, আর্জেন্টিনার ফুটবলে এক কথায় বলা চলে, ওই যে বললাম, দিন শেষে অনেক প্লেয়ার আসছেন, অনেক প্লেয়ার অলরেডি আছেন, তবে পারফেক্ট মিডফিল্ড ইঞ্জিনের কথা যদি বলি, রদ্রিগো ডি পলই ইম্প্যাক্টের জায়গা থেকে সে পারফেক্ট ইঞ্জিন। বাকি মিডফিল্ডাররা এখনও ডি পলের মতো কিন্তু জাতীয় দলে সে লেভেলেই ইম্প্যাক্ট রাখতে পারেননি। আরও একটা কোপা আমেরিকা যখন আসছে, তাই ডি পল কেমন খেলবেন, কেমন সার্ভিস দেবেন, সেটা আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ে কিংবা কোপা আমেরিকা ডিফেন্ড করায় বড় রকমের একটা ফ্যাক্টর হবে। ডি পল যদি বড় মতো বড় টুর্নামেন্টগুলোতে তিনি যে পারফরমেন্স দিয়ে আসছেন সেটা কন্টিনিউ করতে পারেন, তাহলে আর্জেন্টিনা অনেকটুকু এগিয়ে যাবে। ওই যে বলা হয়, যেখানে বল সেখানেই রদ্রিগো ডি পল, সে জিনিসটা আরও একবার কোপা আমেরিকাতে দেখার সময় এসেছে। আর্জেন্টিনার মিডফিল্ডার ওভারঅল ব্যালেন্সটা ডি পলের উপর অনেকটুকু নির্ভর করছে। ধন্যবাদ সবাইকে।